একজন নারী, যিনি একদিকে জনকের কন্যা, অন্যদিকে জগতের জননী। একই যজ্ঞভূমি, যেখান থেকে জন্ম নেয় এক দেবী, আবার সেই একই ভূমি থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর অসুর। কিভাবে একই মাটি থেকে মুক্তির প্রতীক ও ধ্বংসের বীজ জন্ম নিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব জন্মের এক রহস্যময় পুরাণ কথা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি চ্যানেলে স্বাগত। সকল মুনিরা মার্কণ্ডেয়কে বললেন, পৃথিবী যে গর্ভবতী তা তো শুনলাম, তারপর কি হলো সেটি আমাদের বলুন। মুনিদের কথা শুনে মার্কণ্ডেয় বলতে লাগলেন, অনেক সময় কেটে গেছে। তখন ত্রেতা যুগ। বিদর্ভ দেশে রাজত্ব করতেন মহারাজ জনক। তিনি ছিলেন সত্যবাদী, দয়ালু, ধর্মপরায়ণ ও দানশীল, ইন্দ্রিয় সংযমী ও জ্ঞানী। এই রাজা প্রজাদের পিতার মতো পালন করতেন, কিন্তু তাঁর এক গভীর দুঃখ ছিল, তিনি ছিলেন নিঃসন্তান। একদিন দৈবক্রমে দেবর্ষি নারদ রাজা জনকের সভায় এলেন। রাজা যথাযোগ্য সম্মান দিয়ে তাঁকে আসন দিলেন এবং কুশল বিনিময়ের পর নিজের মনের দুঃখের কথা জানালেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি করলে তাঁর সন্তান লাভ হবে? নারদ মুনি বললেন, অযোধ্যার রাজা দশরথ যেমন ঋষ্যশৃঙ্গকে এনে যজ্ঞ করিয়েছিলেন এবং 4 দেবতুল্য পুত্র পেয়েছিলেন, যেমন শ্রীরাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন, তুমিও তেমন যজ্ঞ করো, অবশ্যই উত্তম সন্তান লাভ করবে। এই কথা বলে নারদ মুনি বিদায় নিলেন। রাজা জনক তখনই যজ্ঞের আয়োজন করলেন। গৌতম পুত্র শতানন্দ হলেন পুরোহিত। 4 রানীকে সঙ্গে নিয়ে রাজা দীক্ষা গ্রহণ করলেন। যজ্ঞ চলাকালীন হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। যজ্ঞভূমি বিদীর্ণ হয়ে বিদ্যুৎ চমকের মতো এক পুত্র ও এক কন্যার আভাস দেখা গেল। তখন রাজা জনকের নারদের বাণী মনে পড়ল। রাজা নির্দেশ দিলেন যজ্ঞভূমি খনন করতে। খনন করতেই ভূমির মধ্য থেকে এক অপরূপ সুন্দরী কন্যার আবির্ভাব হলো। তাঁকে দেখে সবাই আনন্দে অভিভূত হয়ে পড়ল। তখন উপস্থিত সকলে অপরূপ সুন্দর শিশুকে দেখে তার রূপের গুণগান করতে লাগল। সেই সময় পৃথিবী দেবী অন্তরাল থেকে বললেন, হে রাজা জনক, এই কন্যা সন্তান আমার, তুমি একে গ্রহণ করো। এই কন্যার দ্বারা 2 কুলের উদ্ধার হবে এবং সমস্ত অধর্মের বিনাশ ঘটবে। কুম্ভকর্ণ, রাবণ প্রভৃতি অসুরদের বিনাশ হবে। পৃথিবী দেবী আরও বললেন, রাবণ যদি বিনাশ না হয় তবে পৃথিবীতে কেউ সুখী হবে না। আর কিছু পরে আমার এক পুত্র জন্ম নেবে, তার নাম হবে নরক। তুমি তাকে পুত্রের মতো লালন করবে যতদিন না সে প্রাপ্তবয়স্ক হয়। এই কথা শুনে রাজা জনক আবেগে আপ্লুত হয়ে পৃথিবী দেবীর স্তব করতে লাগলেন এবং তাঁর স্বরূপ দর্শনের প্রার্থনা করলেন। তখন পৃথিবী দেবী নিজের প্রকৃত রূপ ধারণ করলেন। শ্যামবর্ণা, নীল পদ্মের মতো নয়ন, হাতে অক্ষমালা ও পদ্ম, মুখ পূর্ণচন্দ্রের মতো উজ্জ্বল, কেশরাশি মেঘের মতো বিস্তৃত, পিনোন্নত পয়োধরা। তিনি ছিলেন যুবতী, সৌন্দর্য ও মাতৃত্বে পরিপূর্ণ। পৃথিবী দেবী নিজের কন্যা সীতাকে মানবী রূপে রাজা জনকের হাতে সমর্পণ করে বললেন, মানব কন্যারূপে তুমি একে পালন করো। এই বলে তিনি অন্তর্ধান করলেন। রাজা জনক
কন্যা সীতাকে নিয়ে প্রাসাদে ফিরে এলেন। পরবর্তীকালে সেই সীতার বিবাহ হল দশরথ পুত্র শ্রীরামচন্দ্রের সঙ্গে। পরবর্তীতে শ্রীরামচন্দ্রের হাতেই রাবণ বিনাশ হল এবং পৃথিবী সুখী হল। সেই যজ্ঞভূমিতেই গভীর রাতে পৃথিবী দেবী সেখানে আবার উপস্থিত হয়ে এক পুত্রের জন্ম দিলেন। তিনি ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন। সঙ্গে সঙ্গে বিষ্ণু উপস্থিত হলেন। পৃথিবী দেবী প্রণাম করে বললেন, প্রভু, আপনার এই পুত্রকে আপনি রক্ষা করুন। ভগবান বিষ্ণু বললেন, এই পুত্র হবে রাজা, রাজ্য ভোগ করবে, কিন্তু যখন সে অসুর ভাব গ্রহণ করবে তখন তার ধ্বংস অনিবার্য হবে। সে প্রাগ জ্যোতিষপুরে রাজত্ব করবে এবং পরে বানাসুরের সঙ্গে যুক্ত হবে, তখনই তার অসুরত্ব প্রকাশ পাবে। এই কথা বলে বিষ্ণু গোলকে ফিরে গেলেন। যখন অর্ধরাত্রিতে পৃথিবীর পুত্রের জন্ম হয়, রাজা জনক স্বপ্নযোগে একথা জানতে পেরে যজ্ঞভূমিতে আসেন। সেখানে তিনি এক অপূর্ব শিশুকে কাঁদতে দেখেন। শিশুটি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচ্ছিল, দীপ্তিতে দেবপুত্রের মতো উজ্জ্বল। রাজা স্নেহভরে শিশুটিকে কোলে তুলে প্রাসাদে নিয়ে যান এবং রানীর হাতে সমর্পণ করেন। তিনি বলেন, এই পুত্রকে যজ্ঞভূমিতে পাওয়া গেছে, একে আমাদের সন্তান রূপে পালন করো। প্রকৃত জন্মের কথা তিনি গোপন রাখলেন। এদিকে পৃথিবী দেবী ছদ্মবেশে ধাত্রীরূপে শিশুকে স্তনপান করিয়ে পালন করতে লাগলেন এবং সেই শিশু দিনে দিনে চন্দ্রের মতো বেড়ে উঠতে লাগল। এই শিশুই পরবর্তীকালে দুর্ধর্ষ নরকাসুর নামে পরিচিত হয়। এই বলে মহামুনি মার্কণ্ডেয় মৌন হলেন। আমরা এতক্ষণ শুনছিলাম কালিকা পুরাণের 29তম পর্ব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। নমস্কার। জয় মা কালী।